আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন একদিন মসজিদে নববীর মধ্যে তিনি নামাজ পড়তেছিলেন। ওই সময় মসজিদে নববীর পাশ দিয়ে উমরে ফারুক হেঁটে হেঁটে যাচ্ছিলেন। যখন আল্লাহ নবীর কোরআনের তেলাওয়াত যখন উমরের কানের মধ্যে বেশি আসে, উমর তৎক্ষণাৎ সাথে সাথে তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়াইয়া আল্লাহ নবীর মধুর কণ্ঠের কোরআনের তেলাওয়াত শুনতেছিলেন। আল্লাহ নবীর কণ্ঠের কোরআনের তেলাওয়াত শুনতেছিলেন আর মজা পেয়ে পেয়ে তিনি দুলতেছিলেন। এমন সুন্দর কোরআনের তেলাওয়াত আমার আপনার কণ্ঠের কোরআনের তেলাওয়াত নয়, আমার আপনার কণ্ঠের কোরআনের তেলাওয়াত নয়, সেটা হচ্ছে দু জাহানের বাদশা নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজনাবিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠের পবিত্র কণ্ঠের সুন্দর তেলাওয়াত উমর মজা পেয়ে পেয়ে তিনি দুলতেছিলেন আর মনে মনে তিনি বলতেছিলেন, এত সুন্দর কোরআনের তেলাওয়াত, কি সুন্দর শব্দের গাতুরি, কি সুন্দর পাঞ্জল বর্ণনা, কি সুন্দর অন্তমিল রয়েছে। আল্লাহ নবীর সাহাবী উমর তখন মনে মনে ভাবতেছিলেন, এত সুন্দর কোরআনের তেলাওয়াত, আমার মনে হয় এটা কোনো কবির কবিতা না হয়ে পারে না। উমর যখন মনে মনে কবির কবিতা যখন তিনি ভাবলেন, আল্লাহ নবীর সাথে সাথে তিনি তেলাওয়াত শুরু করে দিলেন। وما هو بقول شاعر قليلا ما تؤمنون আল্লাহর নবীর সাথে সাথে তেলাওয়াত করে জানিয়ে দিলেন, এটা কোনো কবির কবিতাও নয়, তোমরা অল্পই বিশ্বাস করবা। আল্লাহর নবীর সাহাবী কথা শুনে উমর আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। আমি মনে মনে কবির কবিতা ভাবলাম, মুহাম্মদ তো সেটা তেলাওয়াত করে জানিয়ে দিল, এটা নাকি কোনো কবির কবিতাও নাই। তাহলে মুহাম্মদ যেহেতু মনের খবর জানে, অন্তরের খবর জানে, তাহলে আমার মনে হয় এটা কোনো গণকের কথা হবে, যেই গণক মানুষের অন্তরের খবর জানে। আল্লাহ নবী সাহাবী কথা বলার পরে আল্লাহ নবীর সাথে সাথে তেলাওয়াত করলেন, ওয়ামা হুয়া বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহর নবী সাথে সাথে তেলাওয়াত করে জানিয়ে দিলেন, এটা কোনো ঘনকের কথা নয়, তোমরা অল্পই উপদেশ গ্রহণ করবা। এই কথাটা শুনে উমর আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। আমার মনে হয় আমি মনে মনে কবির কবিতা ভাবলাম, মুহাম্মদ সেটাও না বলে দিল। আমি গণকের কথা মনে করলাম, মুহাম্মদ সেটাও না করে দিল। তাহলে এটা কার কথা, কার পক্ষ থেকে এটা নাযিল হয়েছে? এটা বলার পর সাথে সাথে আল্লাহর নবী তেলাওয়াত করলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহর নবীর সাথে সাথে তেলাওয়াত করে জানিয়ে দিলেন, এটা হচ্ছে দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিলকৃত কোরআন। এইটা ছিল উমরের ইসলাম গ্রহণের প্রথম দ্বিতীয় ধাক্কা। প্রথম ধাক্কাটি ছিল আল্লাহর নবী উমরের জন্য দোয়া করেছিলেন। শুধু উমরের জন্য নয়, আবু জাহেলের জন্য দোয়া করেছিলেন। আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিআহাব্বি হাযাইনির রাজুলাইনি বিআবি জাহলিন আও বিউমর ইবনুল খাত্তাব। আয় আল্লাহ, আপনি উমর কিংবা আবু জাহেলকে মুসলমান বানাইয়া দুইজনের কোনো একজনকে আপনি মুসলমান বানাইয়া আমাদের ইসলামটাকে আপনি শক্তিশালী করে দেন। সেই দোয়াটা রাসূলের মিসাইলের মতো দোয়া উমরের জীবনের ক্ষেত্রে গিয়ে সেটা কবুল হয়ে গেল। ওই দোয়া ছিল উমরের ইসলাম গ্রহণের প্রথম ধাক্কা। দ্বিতীয় ধাক্কা ছিল আল্লাহ নবীর কোরআনের তেলাওয়াত। তৃতীয় ধাক্কাটা ছিল আল্লাহ নবীর সাহাবী
আল্লাহ নবীর সাহাবী উমর মক্কার মধ্যে আবু জাহেল ঘোষণা করে দিল, এমন কে আছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কল্লাকে টেনে আমাদের সামনে হাজির করতে পারবে, ওই ব্যক্তিটাকে আমি 100 উট পুরস্কার দেব। এই ঘোষণা যখন মক্কার মধ্যে যখন ছড়িয়ে দিলেন, উমরে ফারুক সেই প্রস্তাবে রাজি হয়ে সেই পুরস্কারের প্রতি লোভানুক দৃষ্টি নিয়ে সেই তলোয়ার হাতে নিয়ে, নাঙ্গা তলোয়ার হাতে নিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন। রাস্তার মধ্যে যখন গেলেন, রাস্তার মধ্যে যাওয়ার পর একটা ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হই। ওই ব্যক্তিটা বলে, উমর, এই সাত সকাল তোর বাড়ি হাতে নিয়ে তুমি কোথায় যাইতেছ? উমর বলে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কল্লা কাটার জন্য যাচ্ছি। ওই ব্যক্তিটা বলে, কেন? উমর ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যেইভাবে কালেমার দাওয়াত দেওয়া শুরু করছে, যেইভাবে ইসলামের প্রচার প্রসার করা শুরু করছে, এইভাবে যদি একটা বার এইভাবে যদি চলতেই থাকে, একটা সময় দেখা যাবে আমাদের ধর্ম খালি হয়ে যাবে, আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুনখালি লেগে যাবে। এই জন্য আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে যদি শেষ করে দিতে পারি, এই পৃথিবীর বুকে ইসলাম নামক শব্দটাই আর থাকবে না। তখন সেই ব্যক্তি বলো, তুমি যে মুহাম্মদের কল্লা কাটার জন্য যাচ্ছ, মুহাম্মদের কল্লা কাটার আগে তোমার বাড়ির দিকে তুমি খবর নাও। তোমার বাড়ির মধ্যে গিয়ে দেখো, তোমার ঘরের মধ্যে তোমার বোন এবং তোমার বোনের জামাই সাঈদ উভয়জন কালিমা পড়ে মুসলমান হইয়া গেছে। আল্লাহ নবী সাহাবী উমর তোর বাড়ি হাতে চলে গেলেন সেই বোনের বাড়ির দিকে। বোনের বাড়িতে যাইয়া বোনের বাড়ির যখন নিকটবর্তী হলেন, তখন দূর থেকেই দেখতেছিলেন উমর তোর বাড়ি হাতে নিয়ে বোনের বাড়ির দিকে আসতেছিলেন। তারা ঘরের ভিতরের মধ্যে কোরআনের তেলাওয়াত শিখতেছিলেন। তাদের ভিতরে খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তাদেরকে কোরআন শিখাচ্ছিলেন। উমরের আগমন টের পাইয়া, তা আল্লাহ নবীর সাহাবীর আগমন টের পাইয়া ওই শিক্ষক একটা খাটের মধ্যে লুকাইয়া গেল। উমর যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, প্রবেশ করার পর দেখতেছিলেন উমর এবং উমরের বোনের জামাই, উমরের বোন এবং উমরের বোনের জামাইকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করলেন, আমি শুনলাম তোমরা নাকি উভয় কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো, এই কথাটা কি সত্য? এই কথা যদি সত্য হয়ে থাকে তাহলে তোমরা আমাকে বলো। আল্লাহ নবী সাহাবী উমরের বোন ওই সময় দ্বিধাহীন কণ্ঠে তিনি জানিয়ে দিলেন, আমরা উভয়জন কালিমা পড়ে আমরা মুসলমান হয়ে গেছি, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলছি। এই কথাটা বলতে দেরি হয়েছে, উমর তরবারি নিয়ে বোনের জামাইয়ের উপর আঘাত করতে দেরি হয় নাই। এমনভাবে আঘাত শুরু করে দিলেন, আঘাতে আঘাতে উভয়জনের শরীর থেকে, বোনের জামাইয়ের শরীর থেকে রক্তগুলো জমিনের মধ্যে পড়তেছিল। বোন যখন আটকাতে গেলেন, বোনের মধ্যেও বোনের উপরও সেই তরবারি দিয়ে পিটানি শুরু করে দিলেন। তরবারি দিয়ে এমনভাবে পিটানি শুরু করে দিলেন, এই তরবারির আঘাতে আঘাতে বোনের দেহ কত বিক্ষত হয়ে যায়। এক পর্যায়ে উমর দেখে উমরের মনের মধ্যে একটা মায়া, উমরের মনের মধ্যে একটা মায়া লেগে গেল। উমর তখন ডাক দিয়ে বলতেছিলেন, বোন তোমরা কি পড়তেছিলা, তোমরা কি তেলাওয়াত করতেছিলা, আমাকে একটু শোনাও, আমি দেখি তোমরা কি পড়তেছিলা। ওই সময় উমরের বোন বলেন, না না, আপনি সেটার মধ্যে ধরতে পারবেন না, কারণ আপনি হচ্ছেন নাপাক, আর এটা হচ্ছে আল্লাহর সম্মানিত কোরআন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে তিনি বলে দিয়েছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এরা হচ্ছে সম্মানিত কোরআন, এটা পবিত্রতা ছাড়া আপনি স্পর্শ করতে পারবেন না। এই জন্য আগে আপনি পবিত্রতা হাসিল করে আসুন। আল্লাহ নবী সাহাবী ধর্মের এই পুকুরের মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে তিনি পবিত্রতা হাসিল করে ওযু বানাইয়া তারপরে ঘরের মধ্যে আসলেন।
আসার পরে উমরের বোন কোরআনের মুসাহফাটি উমরের হাতে তুলে দিলেন। এই কোরআনের মুসাহফাটিগুলো উমর তেলাওয়াত শুরু করে দিলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। এইভাবে তেলাওয়াত করতেছিলেন, কোরআনের এক একটা আয়াত উমর পড়তেছিলেন। আর উমরের অন্তরের পর্দা, অন্তরের কুফুরের এক একটা অন্ধকার কালো পর্দাগুলো খুলে যাচ্ছিল। এক পর্যায়ে উমর বোনকে ডাক দিয়ে বলেন, আমি আর দেরি করতে চাই না, এক্ষুনি তোমরা আমাকে আল্লাহর নবীর দরবারের মধ্যে নিয়ে যাও। আল্লাহর নবীর সাহাবী উমরের অন্তরের মধ্যে ইমানের ধাক্কা লেগে গেল, ইসলামের ধাক্কা লেগে গেল। সাথে সাথে উমরকে নিয়ে বোন আল্লাহর নবীর দরবারের দিকে চলল। সাহাবায়ে কেরামরা দূর থেকে দেখতেছিলেন, উমর তরবারি নিয়ে তাদের কাছে আসতেছিলেন। ও আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে একটা হইচই শুরু হইয়া যায়। আল্লাহর নবীর সাহাবী, ওই সময় একজন সাহাবী বলতেছিলেন, উমরকে আমাদের দিকে আসতে দাও, যদি ভালো কোনো উদ্দেশ্যে এসে থাকে তাহলে উমরের অবস্থা ভালো হবে, অন্যথায় তার তরবারি দিয়ে তাকে আমরা হত্যা করে ফেলবো। উমর যখন আল্লাহর নবীর দরবারে গিয়ে পৌঁছলেন, আল্লাহর নবী উমরকে দেখা মাত্র একটা সালাম দিলেন। সালাম দেওয়ার সাথে সাথেই আল্লাহর নবী উমরকে একটা তাবা দিয়া আল্লাহর নবী বলতেছেন, উমর কেন এসেছো? আজকে কোন উদ্দেশ্যে আমাদের দরবারে তুমি এসেছো? আল্লাহর নবীর সাহাবী উমর তখন বললেন, আল্লাহর নবীর সাহাবী উমর তখন বললেন, আজকে ভিন্ন কোনো উদ্দেশ্যে আসি নাই, আমি আজকে আপনার দরবারে এসেছি একমাত্র শুধুমাত্র যেই ধর্মের বিরোধিতা করতাম, যেই ধর্মের বিরোধিতা করতাম, ওই ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আমি উমর আজকে আপনার দরবারের মধ্যে আমি উমর হাজির হয়েছি। এই কথাটা শোনার সাথে সাথেই আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরামদের মধ্যে আল্লাহু আকবারের ধ্বনি শুরু হয়ে গেল। জোরে জোরে আপনারা বলেন আল্লাহু আকবার, আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, বন্ধুরা, আল্লাহর নবীর সাহাবী তখন সাথে সাথে আল্লাহর নবীর হাতে কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হইয়া যায়।